যে কোনো পরীক্ষার জন্য আমি বলবো যে কম সময়ে সায়েন্স রেডি করার জন্য এই আরিহান্তের যে জেনারেল সায়েন্সের এনসাইক্লোপিডিয়া, এটা খুব ভালো বই। দেখো এখানে প্রথমেই যেটা আমরা পাবো ফিজিক্সের যে সমস্ত এক্সাম পার্সপেক্টিভে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো সবগুলো হালকা করে কভার করা আছে এবং প্রত্যেকটার পরে কিন্তু কোশ্চেন আছে। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে কেমিস্ট্রিও সেম, যেগুলো আমরা ছোটো থেকে পড়েছি, অর্থাৎ একটা স্কুলের বইয়ের হচ্ছে একটা মানে ব্রিফ কম্পাইলেশন বলতে পারো, যে এখানে আমরা স্কুলে যা যা পড়েছি যদি এত কিছু বই না কালেক্ট করতে পারি, খুব কম সময়ের মধ্যে এটাতে পড়ে শেষ করা যায়। এরপর আসছে বায়োলজিতেও সবগুলো মোটামুটি রয়েছে আমাদের যা যা ইম্পর্টেন্ট, এবং লাস্টে আমরা দেখতে পাবো যে ইকোলজি বা ইকোসিস্টেম, যেটা আমাদের এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি, এটা খুবই ইম্পর্টেন্ট। এগ্রিকালচারাল সায়েন্স, অ্যানিম্যাল হাজব্যান্ডারি, ইকোনমিক, বোটানি, যাই হোক এগুলো অতটা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নয়। এরপর আসছে কম্পিউটার বা আইটি, যেটা বর্তমানে এক্সামগুলোতে প্রায় অত্যন্ত একটা ক্রুশিয়াল জায়গা। এখান থেকে আমরা ফিজিক্স থেকে যদি শুরু করি, দেখতে পাবো আমরা যে একদম যে বেসিক যেগুলো রয়েছে, মানে যে সেগুলো থেকেই শুরু করা আছে, এবং যেটা না পড়লেই নয় সেগুলো কিন্তু আমার এখানে কভার করা আছে। এখানে ফিজিক্সের সমস্ত ইম্পর্ট্যান্ট এই ওয়ার্ক পাওয়ার, এনার্জি বা এই টাইপের সমস্ত যে ইম্পর্ট্যান্ট যে সমস্ত টপিকগুলো, সেগুলো কিন্তু সব এখানে কভার করছে। ফর্মুলাগুলো ভালোভাবে খুব গুছিয়ে সব কিছু তোমরা পাবে, যেগুলো পড়তে অনেক সুবিধা হয়। এরপর অ্যাসেসমেন্টে আমরা পাবো কোশ্চেন। সেই কোশ্চেনে আমরা দেখতে পাবো যে কোন ইয়ারে কোন কোন এক্সামে এগুলো এসেছে, সেখান থেকে বুঝতে পারবে যে এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে শুরু হচ্ছে আমাদের এই কেমিক্যাল বন্ডিং রিয়াকশন, কেমিস্ট্রি শুরু হচ্ছে। কেমিস্ট্রির পরে কেমিস্ট্রিটা মোটামুটি শেষ হয়ে গেলে আমরা একদম সব কিছু পেরিওডিক টেবিল কত সুন্দরভাবে দেওয়া আছে দেখো, শুধু মানে পড়তে কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র এই বইটা নিয়ে বসলে, এবং অত্যন্ত ইন্টারেস্টিং ভাবে এটা ডেকোরেট করা আছে, তোমার পড়তে ইচ্ছাও হবে। এগুলোর পরে কিন্তু এই কেমিস্ট্রি কোশ্চেনগুলো পাবো বিভিন্ন ইয়ারে যেগুলো এসেছে, বিভিন্ন, দেখো না তোমরা নিজে, কিন্তু বায়োলজি শুরু হচ্ছে। আমাদের হিউম্যান বডি থেকে সব কিছু কভার করা আছে এখানে, সব টপিক ওয়াইজ কোশ্চেনগুলো পাবো যেমন অ্যাজ ইউজুয়াল। এরপর কম্পিউটার সায়েন্স রয়েছে লাস্টে, সেই কম্পিউটার সায়েন্সে নর্মাল যে সমস্ত বেসিক্সগুলো সেগুলোই হচ্ছে এখানে কভার করা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের, রেলওয়ে সহ সমস্ত এক্সামেই কিন্তু কম্পিউটারে একটা দুটো কোশ্চেন আসেই, এবং সিভিল সার্ভিসেও খুব গুরুত্বপূর্ণ। এবারে এখানে কিন্তু একটা ড্রব্যাক যেটা আমি বলবো এই বইটা, সেটা হচ্ছে যে যদি তুমি নিউমেরিক্যাল করতে চাও, যদি অঙ্ক করতে চাও, বা যে থিওরেমগুলো পড়লে সেটার অ্যাপ্লিকেশন করতে চাও, সেই ক্ষেত্রে একটু পিছিয়ে যায় এই বইটা। সেরকম ভালো নিউমেরিক্যাল এখানে দেওয়া নেই। নিউমেরিক্যাল করার জন্য তবে কোন বই তোমরা ফলো করবে, সেটার জন্য অবশ্যই আমরা টেক্সট বুক বা অন্য কোনো বই ফলো করতে পারি। নিউমেরিক্যাল এখানে বিশেষ কিছু কোথাও দেওয়া নেই। একটা ছোট্ট বইয়ের মধ্যে সব কিছু দিয়েছে, সব কিছু কভার করা ভালোভাবে সম্ভব নয়। তো কিন্তু কম সময়ের মধ্যে মোটামুটি সায়েন্সটা রেডি করা এবং সেখান থেকে একটা ভালো স্কোর করার জায়গায় নিজেকে প্রিপেয়ার করার জন্য খুব ভালো বই এটা।